বেগম খালেদা জিয়াকে আজকে এই অবস্থা নিয়ে যাওয়ার জন্য দায়ী আওয়ামী লীগ, শেখ হাসিনা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, এই অধিকারের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। তারেক রহমান ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। জিয়া ভাই মার্কেটের জন্য কি আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জিয়া ভাইয়ের সালাম নিন, চাঁদ ভাইয়ের সালাম নিন, খালেদা জিয়ার সালাম নিন, তারেক রহমানের সালাম নিন। প্রিয় ভাই আমার, আমি আরেকটা কথা বলতে চাই, যেহেতু সময় নাই, আমার অনেক কথা ছিল মনের মধ্যে বলতে পারলাম না। আরেকটা কথা আছে, আপনারা জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বেগম খালেদা জিয়াকে আজকে এই অবস্থা নিয়ে যাওয়ার জন্য দায়ী আওয়ামী লীগ, শেখ হাসিনা। প্রিয় ভাই আমার, বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, এই অধিকারের নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। এই জন্য বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে। উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। আগামী দিনে এই দেশ পরিচালনার জন্য এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার বিকল্প আর কেউ নেই। আমি আপনাদের অনুরোধ করব, বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার আপনাদের কাছে, আমাদের কাছে ফেরত নিয়ে আসে। প্রিয় ভাই, আমি পরিশেষে আরেকটা কথা বলি, আমার জিয়া ভাই, প্রিয় ভাই আমার, এই বিএনপির শাসন আমলে রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, বিদ্যুৎ পেয়েছেন। জিয়া ভাই যদি এবার এমপি হয়, আমি কথা দিয়ে গেলাম, এই এলাকার নতুন যারা ভোটার, নতুন যারা যুবক, যারা শিক্ষিত যুবক, বেকার, প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। তারেক রহমান বলেছে, তারেক রহমান ক্ষমতায় গেলে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমি পাশের এলাকার নেতা এসে বলে গেলাম, জিয়া ভাইয়ের সাথে আমার পাশে তার বাড়ি, আমি জিয়া ভাইকে সর্বাত্মকভাবে সাহায্য করব। আপনারা সবাই এই ধানের শীষ মার্কা প্রতীক, জিয়া ভাইয়ের মার্কার জন্য কি, জিয়া ভাইয়ের মার্কার জন্য কি, এই জিয়া ভাইয়ের মার্কা ধানের শীষে আপনারা ভোট দেবেন। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।